মাসুদ বস। বুবু আপনি কি শুরু করছেন এটা? আপনি এত বুদ্ধিমান একটা মেয়ে মানুষ হয়ে এইভাবে যদি কান্নাকাটি করেন মানুষজন কি বলবে? আমি তো বুদ্ধিমান না, আমি তো বোকা। আমি বোকা দেখে তুই বোকা লোকটারে বিয়ে করছি, আর ওই বোকা লোকটার জন্য আমার চোখের পানি ফেলতেছি। বুবু আপনিও বোকা না, দুলাভাইও বোকা না, আপনার হইলো ভালো মানুষ। আসলে একটু বিপদ আইছে তো, কাইটা যাইব। এই বিপদের ভিতরে একটু শক্ত থাকেন, নিজের একটু শক্ত রাখেন। কেমনে নিজের শক্ত রাখুন তুই ক? তোর দুলাভাই বিদেশ থেকে আইসে পর থেকে এই বাড়ির থেকে এক পা কোথাও বাইরে যায় নাই, নিজের বাড়িতে পর্যন্ত যায় নাই। সেই মানুষটা কতদিন ধরে জেলে, তারা সারা বাড়িটা কেমন খা খা করে। আমার তো কিছুই ভাল লাগে না মাসুদ। সেটা ঠিক আছে, সেই জায়গায় নাই, আপনার খারাপ লাগতেছে। কিন্তু আমি কিন্তু দেখা করতে গেছি তো অনেকবার, দুলাভাই কিন্তু খারাপ নাই। ওই জায়গায় তার দুইটা নতুন বন্ধু হইছে, তাদের সাথে সে আছে, ভালো আছে। নতুন বন্ধু হইছে মানে? সে কি সন্ত্রাসীদের সাথে বন্ধুত্ব করা শুরু করছে? আরে না না, কি কইতাছেন, সন্ত্রাসী হইবো কেন? ওই ছোটখাটো চোর ডাকাত আর কি, তাদের সাথে থাকে তো কথা বলতে বলতে বন্ধুত্ব হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। এই যাবা, মাসুদ এসব কি কয়? তো দুলাভাই বলে ওখানে চোর ডাকাত সন্ত্রাসী গুলোকে বন্ধুত্ব করতেছে। আরে না বুবু, কি কয় সব? মাসুদ ভাই বুঝাইতে চাইছে যে দুলাভাই যাকে ভালোই আছে, তার মূল বক্তব্য এটা। হ্যাঁ, মূল বক্তব্য এটাই। এই নেন মাসুদ ভাই, শুনছি সকাল থেকে নাকি কিছুই খান নাই, এগুলা খান। এই, তুই আমার সামনে মাসুদের ভাই ভাই করতেছিস কেন? তোর আমার সামনে তো ঢং করার দরকার নাই, আমি মনে হয় কিছু জানি না। আর আমি তো এইগুলো খাবো না। আমি তো কাকিরে কইছিলাম যে কাকি আমার জন্য একটু ভাত রান্না করেন। এখন যেহেতু ভাত রান্না করে নাই, ভাত রান্না করতে কও, ভাত রান্না করার পর সেটা খাই তারপরে যাবো। ঠিক আছে মাসুদ ভাই। দেখছস, দেখছস কেমন বেয়াদব হয়েছে। মাসুদ তুই বস, তোর সাথে আমার আরো কিছু কথা আছে। কথা আছে, ঠিক আছে বুবু বলেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এইভাবে কান্নাকাটি করেন না তো, কান্নাকাটি করা ভালো না। আচ্ছা ঠিক আছে, শোন। আমার মাল আপনার টাকা দেবে কেডা? কেন মায়া চেয়ারম্যান? আলতা, জি আব্বা যান। খাওয়ানো শেষ হয়েছে? আর আপনার খাইবেন? কোনোদিন খাবো না আর। তাইলে খাওয়া শেষ আব্বা যান। খাওয়া শেষ, কথাও শেষ, জি। যাও। আপনি 160টা খুন করছেন? করছি, তোমার সন্দেহ হয়? খুন করতে আমার খারাপ লাগে না? তোমার বাপের পেশা কি আছিল? আমার আব্বাই তো টেম্পু চালাইতে। তেনার কি টেম্পু চালাইতে খারাপ লাগতো? ওটা তো আর পেশা, ওটা চালাইতে খারাপ লাগবে কি লিগে? খুন করাও আমার পেশা, আর আমি সব সময় আমার পেশার প্রতি দায়িত্ববান, তাই খুন করতেও আমার খারাপ লাগে না। রোদ দেশে আন্দি সুন্দি গরম হয়ে গেল। আচ্ছা এই বাবু, চেয়ারম্যান তো দূরে দূরে থাকতে কইছে, তা আমরা হেন ওখানে ঘুরি কেন? চল আমরা একটু মজুর দোকানে গিয়ে বই একটু চা বিড়ি টিড়ি খাই। তোমার মাথায় যেরকম ছাগলের ঘিলু লইয়ে চলাফেরা করো, তুমি কি মনে করছো আমার মাথায় ছাগলের ঘিলু? চেয়ারম্যানে আমাকে সরিয়ে থাকতে কইছে কি লিগা? চেয়ারম্যানে আমাকেও দূরে সরিয়ে থাকতে কইছে যাতে আমরা পুলিশের সামনে না যাই। তুমি যাইতে চাও মজনুর দোহানে, তা মজনুর দোহান তো মোটামুটি একটা থানা। যাও তুমি হেন যে বইথাও। তো এখানে ওখানে ঘুরলেও তো ধরা খাওয়ার সম্ভাবনা আছে, তাই না? তাই ঠিক আছে, তাইলে তুমি যাই এখানে ঘোরো, আমি আমার মতো, তোমার পথ আলাদা আমার পথ আলাদা। ওরে বাবা, তোর এখানে ওখানে সাইডে দিলে আগানে বাগানে ঘুরবি, আবার কার রুমে পড়বি, কার কাছে ধরা খাবি পুলিশের কাছে, এই জন্যই তো তোর একটু চেকে চেকে রাখি। একসাথে থাকি আমরা, সমস্যা কি? একসাথে থাকার বুদ্ধি আমারে দিয়ে লাভ নাই। বরিশালের অত বলদ না যে তোমার নান পাড়ালো এইবার ধর্ম। তোমার পথ তোমার, আমার পথ আমার, এইটাই ফাইনাল। আরে এই বাবু, তুই কি আমার অপমান করে কথা কস? এই চেয়ারম্যানের লাগে ঘুরেও কি তোর মাথায় একটু বুদ্ধি শুদ্ধি হলো না কিভাবে ব্যবহার করতে হয় মানুষের লাগে? আমি কি তোর শত্রু? আমি তো বন্ধুই তোর। আরে আপনারা আমি অপমান করে ফেলাইছি? আপনার মতো এই ধরনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমি বেদবি করে ফেলাইছি? আই এম ভেরি সরি, আমার ক্ষমা করে দাও। মসিবা বলত, তোর লজ্জা বলতটা আমি চেয়ারম্যানের রাতে থাবর খাইছি, আমি তোর কাম গালে গালে থাবড়া নিয়ে যাব। এই বাবু, চেয়ারম্যানের হাতে থাবর কিন্তু আমিও তোর জন্য খাইছি, তোরেও কিন্তু কাম গালে গালে থাবরানের। হ্যাঁ এই মোটা মাথা, কথা শেষ হয়েছে তোর? বুঝছে? নেতারা যখন নিজেরা চুরি করে ওটা হচ্ছে সমাজসেবা, আর নেতারা মাইয়া লইয়া যখন বিদেশ যায় ওটা হচ্ছে চিকিৎসার নামে বিদেশ যাওয়া, আর নেতার বিরুদ্ধে যখন জনগণ কথা কয় এটা হচ্ছে অপরাধ। এইটা হইতেছে নেতা আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য। তুই সাধারণ মানুষ, এগুলো বুঝবি না। আমার বোঝা লাগবো না, আমি যা বোঝার বুঝা ফেলাইছি। আমি এক রাজনীতিবিদের লগে 6 মাস রাজনীতি করছিলাম। হ্যাঁ, আমার কি কয় জানেন? খালি বিরোধী দলের লোক দেবো পিটাইতে কয়,
আমারে কইছে যত তুই বিরোধী দলের লোকজনের পিটাইতে পারবি তত তোর প্রমোশন হইব, তত তোর পোস্ট বাড়বো, তত তুই তৃণমূল থেকে সেন্ট্রালে যেতে পারবি। এইসব কথা আমারে কইছে নেতারা, আমি নিজে সাক্ষী। হ্যাঁ বেটা ঠিকই তো কইছে। ঠিক কইছে, আমি মাইনে নিলাম ওস্তাদ, ঠিক কইছে। বিরোধী দলের নেতা কারা জানেন? কারা? আমার এক চাচাতো ভাই ও বিরোধী দলের নেতা, আমার বন্ধু আছে ও বিরোধী দলের নেতা। এখন নেতার কথা মতো যদি আমি ওই আমার চাচাতো ভাইরে পিটাই, আমার প্রতিবেশীরে পিটাই, আমার বন্ধুরে পিটাই, আমি কি তাহলে মানুষ রইলাম কন? আমার এটা নাফরমানি হয়ে গেল না? এটা আমি ঠিক করলাম কম? আমার হিসাব দিতে হইব না? তুই তোর এই বয়সে এই বুদ্ধিতে যতটুকু বুঝছস, এই বোঝটা যদি আমাদের দেশের নেতাগর মাথায় বা নেতাগর চামচার মাথায় একটুও থাকতো, তাহলে এই দেশের রাজনীতির অবস্থা এরকম হইতো না। আমি যে নেতার কথা কইতেছি, এই নেতা তার উদ্দেশ্য হাসিল করার জন্য আপন ভাইরে খুন করছে, খুন করে ভাইয়ের চেয়ারে বসছে। এই সব কিছু জানি না আমি ডাকাতি করি। চিন্তা করে দেখলাম রাজনীতি করার সাথে ডাকাতি করা অনেক ভালো। ওস্তাদ দুইটা একই, আপনি ডাকাতি হয়ে ডাকাতি করতেছেন আর রাজনীতিবিদরা নেতা হয়ে ডাকাতি করতেছে। তুই কিন্তু ছোটোখাটো সুর হইলে অনেক বুদ্ধি আছে তোর। হ্যাঁ, দোষ তো খালি ছোটোখাটো চোরের, ছোটোখাটো চোররা এনে থানার মধ্যে আটকে রাখছে, জেল জরিমানা হয়ে যেতেছে। আর যে বড় বড় চুরি করে হেরা আরামসে বিদেশি ঘুরে বেড়াইতেছে, হেরা বিসি ঘুরে বেড়াইতেছে, 4-5টা মাইল ঘুরে বেড়াইতেছে, হেরা হোটেলে থাকতেছে, 5 স্টার হোটেল, সালাম দিতেছে বিভিন্ন লোকে দারোয়ানরা, আর আমার পুলিশে আটকে রাখছে। এই হলো বিচার। মতি, তুমি আর আমি এক জিনিস না। আই অ্যাম অ্যাজ এ পলিটিশিয়ান, আই অ্যাম অ্যাজ এ পলিটিশিয়ান। হু, তুমি কেটা? তুমি হইলে চেয়ারম্যানের চামচা, তোমার সাথে আমার সাথে এক যায়? ফাজিল। তোর এই বাইডারে তো আজরাইলের কাছে পাঠাইছি, এখন তোরও পাঠানোর ব্যবস্থাটা করতে হইব। মতি, তুমি এনে কি কি করো? তুমি বাইতে বলে পুলিশ আইছে? পুলিশ আইছে তো আমি কি করবো? আমি কি পুলিশের পিছে পিছে ঘুরবো না সামনে গিয়ে বয়ে থাকবো চালুয়া? তুই আবার গুকু খাইছিস বুঝছি, কিন্তু নাতি মতি, পুলিশ তোমাকে কিল্লে গেছে কত? পুলিশ পুলিশ আইছে, ওই যে কচি আছে না, দুলা ভাই, কচি দুলা ভাই। হ্যাঁ, এই কচির লয়ে কেডা কেডা ঘুরে এটিতে দইরা বাদাম দেওয়ানের লেগে। পুলিশের সামনে পড়ো না, একদম সোজা বইরা 14 শিখের ভিতরে দিয়ে দিব। আইছে পেন্ডি পোলা কি করলো এটা? আমার কি পুলিশে ধরতে পারবো না? না, আমার পুলিশে ধরতে পারবো না। আমি আমার শ্বশুর আমার জন্য খাবার নিয়ে আসছে, চলেন সবাই মিলে খাই। তোমার শ্বশুর তো খাওয়ান দাওয়ান নিয়ে এসে তোমার লেগিয়া, আমগুর লেগে তো আনে নাই, তুমি খাও। ডাকাত সাহেব, এটা আপনি কি বললেন? হ্যাঁ, মানে আমি একটা বংশীয়করের ছেলে, ইউরোপ ফেরত, আপনি আমার এত ছোট লোক ভাবছেন? এতদিন আপনি আমার এই চিনলেন? আর আমি আজকে আপনারা আমার মেহমান, আপনারা আগে দুজন খাবেন, তারপরে আমি খাবো, যা থাকে আমি তা খাবো। ওস্তাদ চলেন খাই। খাওয়ান কি ঠিক হইব? আরে ঠিক হবো না মানে? আমি কি খাবারের মধ্যে কি আমি বিষ মিশে আনছি যে খাওয়ান ঠিক হবো না? শুরু করেন না। দেখি কি আনছে তোমার শ্বশুর। এই যে গরুর মাংস, এই যে রুটি নেন। অবশ্য দেখা যাচ্ছে আমার প্রিয় খাবার কি জানেন? আমার প্রিয় খাবার হয়েছে হাঁসের মাংস আর চালের রুটি। আমার বউ জানে, কিন্তু মনে হয় সময় পায়নি। মানে আমার বউ তো আসলে চালের রুটি আর হাঁসের মাংস রান্না করে দেওয়ার মতো অবস্থায় নাই, নাহলে নিশ্চয়ই দিত। কেন আপনার বউ কি হয়েছে? আমার বউর কি হয়েছে মানে? যার স্বামী জেল হাজতে পড়ে আছে, বিনা অপরাধে জেল হাজতে পড়ে আছে, তার কি সেই মহিলা কি ভালো থাকার অবস্থায় আছে? তা তো ভালো থাকার অবস্থায় নাই। আরে ভাই, আমি বিয়ে করি না দেখে বুঝিনি। বিয়ে করো নাই, বিয়ে হবে, খাও এখন মনোযোগ। বাহ, আজকে ভাবতেই ভালো লাগতেছে, শ্বশুর বাড়িতে খাবার খাবো। খাবার খাইতেইছে তো খালি হাতে, এক প্যাকেট মিষ্টিও তো আনলা না। খালি হাতে আসছি কে বলছে তোমারে? এই বুক ভরা ভালোবাসা নিয়ে আসছি তোমার জন্য। বাহ বাবা, সব সময় কথা একদম রেডি থাকে তাই না? না, রেডি থাকে না, কিন্তু তোমার সামনে আসলে আমার সব কথা বের হয়ে যায়। আচ্ছা, দুলা ভাই কি জেল থেকে ছাড়া পাইবো? আচ্ছা, দুলাভাই জেল থেকে সারা পাইবো কি পাইবো না এটা পরে কইতাছে, আগে মিষ্টির বিষয়টা ক্লিয়ার করি। শোনো, তুমি তো আমার বললা তোমাদের বাড়িতে মিষ্টি নিয়ে আসতে, মিষ্টি আমি কিনবো।
দুলাভাই যখন জেল থেকে ছাড়া পাবে তখন তোমাকে বাড়িতে আমি 10 কেজি মিষ্টি কিনে নিয়ে আসবো। কিন্তু এখন তো তোমাকে বাড়ির মানুষ জেলে, এখন কি মিষ্টি নিয়ে যাওয়া ঠিক হইব? আচ্ছা, এটা আমি এমনিই কইছিলাম, তুমি আবার রাগ করো নাই তো? আরে না, কি কও, শ্বশুর বাড়িতে আইসা বউয়ের সাথে কেউ রাগ করে নাকি? আর যে করে সে তো বোকা। আচ্ছা, এখন কও না, দুলাভাই কি সত্যি সারা পাইবো? আরে অবশ্যই ছাড়া পাইবো। কি কও, দুলাভাই ছাড়া না পাইলে তোমাকে বাড়িতে আমি মিষ্টি নিয়ে আসবো কেমনে? আর একটা কথা, আমি মাসুদ বাইসা থাকতে বাংলাদেশে এমন কোনো জেল তৈরি হয় নাই যে দুলাভাই আটকে রাখবো, তুমি কোনো চিন্তা করো না। জেল কখনো মানুষে আটকা রাখে না, মানুষে আটকা রাখে আইন। আর আইনের মায়ের পেস খুব কঠিন। দুলাভাই যদি সারা না পায় তাহলে বুবুর অবস্থা তো তুমি দেখছোই, কানতে কানতে একদম শেষ হয়ে যেতেছে। আরে শুধু শুধু টেনশন করো না তো, মনোবল শক্ত রাখো, আমরা সবাই মিলে দুলাভাইরে ছাড়াই আনবো, কোনো টেনশন করো না। ঠিক আছে, আমি বাড়িতে চলো, মাইকে একটা রান্না করতেছে, পরে আবার সিলেবো, চলো। আরে শোনো, আরে কিসের সিলাইবো, কোনো সিলাসিলি কিচ্ছু করবো না। বাড়িতে কি আম্মা একা নাকি? ভাবি আছে না, ভাবি আম্মার রান্না সাহায্য করবো, সমস্যা নেই। সে কি ঘর থেকে বাইর হয় আবার রান্না বান্না করবো? আব্বা সেদিন তার একটা জারি দিছিল, জারি দেওয়ার পর থেকে তো একদম ভূতের মতো গিয়ে ঘরের ভিতরে বসছে, ঘর থেকে বেরই হয় না। আমি না বুঝলাম না, বুঝছো, জামাল ভাইয়ের মতন একজন চঞ্চল, একজন হাসি খুশি লোক, মানে তোমার আব্বা এটা কি বিয়া দিল? মানে বউটারে দেখি সবসময় কেমন জানি মন খারাপ করে থাকে, মনে হয় চেহারার ভিতরে মানে মেঘ জমা আছে। থাক, বাদ দাও, আর পরের বউরে এত দেখতে হইব না, ঠিক আছে? বেশি দেখলে একদম চোখ উঠাই দিব। আরে আমি পরের বউ দেখি নাকি? আমার বউ মাশাল্লাহ দিলে যে সুন্দর, ঠিক আছে, আমি তো আমার বউরে দেখি কুল পাই না, পরের বউ দেখবো কেন? হয়েছে, আর পাম দেওয়ার দরকার নেই, কারণ বাড়িতে চলো, রান্না বান্না শেষ করে সবাই একসাথে খাওয়া দাওয়া করুন। চলো। চলো। কোচিনিয়া, তোমার বউর রান্না কিন্তু চমৎকার। আমি জানি তো আমার বউ রান্না খুব চমৎকার। শুধু আমার বউ না, এই আমার শাশুড়ি, তারপরে আমার শালা সম্বন্ধী বউ, তারপর আমার শালি, সবাই রান্না একদম ওস্তাদ লোক। স্যার, আমি আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম, জেল থেকে ছাড়া পাওয়ার পরে সরাসরি আমার শ্বশুর বাড়িতে উঠবে, যতদিন খুশি ততদিন থাকবেন, যা মন চায় তাই খাবেন, আমি নিজের হাতে আপনাদেরকে আপ্যায়ন করবো। কিন্তু আমার মতো এরকম চোর ডাকাত তোমার শ্বশুর বাড়িতে গেলে তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার থেকে মাইন্ড করবো। ডাকাত সাহেব, আপনি কি যে বলেন না, আমার শ্বশুর বাড়ির লোকজন এমনিতেই আমার উপরে মাইন্ড করে আছে, এটা কোনো ব্যাপার না। শুনেন, এই জেল হাজতে আসার পরে একটা জিনিস ভালো করে বুঝলাম, এই আমার শ্বশুর বাড়ির লোকজন আমার উপরে মাইন্ড করুক, আমার ভুল বুঝুক, গালাগালি করুক, যাই করুক না কেন, আমার কিন্তু ওরা অত্যাধিক ভালোবাসে। এই যে ধরেন আমার শ্বশুর, ওনার মনটা কিন্তু, হৃদয়টা কিন্তু একদম পাষাণের মতো, পাথরের মতো। সেই লোক নাকি আমার কথা ভাইবা চিন্তা করে আড়ালে কান্নাকাটি করে। এখন বুঝেন এই শ্বশুর বাড়িতে আমার গুরুত্ব কতটুকু। ভাই, আমি সারা ফেলে আপনার এলাকায় একবার ঘুরতে যাবো। বেড়া আগে দোয়া কর যাতে কোচে সারা পায়, ওর ফাঁসি কার্যকর হয়ে গেলে ওর এলাকায় গেলে মরে চিনবো। কোচি মেরে দিয়ে আমি খাইতে না করছি না মজা হয়েছে রান্দার দালা। আপনারা খাওয়ার পরে যা থাকে হ্যাঁ খাও, খুব ভালো রান্না করছো তোমার বউ বংশীয় মেয়ে, বুঝা না। বেদানা, একটু খারাপ, একটু কথা আছে। বিরক্ত করেন না, আমার কাজ আছে। আমারও তো তোমার লাগে কাজ আছে। খবর শুনছো? শুনছি। এলাকায় যে পুলিশ ঢুকছে, এ ব্যাপারে কিছু জানো? জানি। তাই তোমার ভয় করে না বেদানা? এই আমার ভয় করবে কে? আমি কি চোর না ডাকাইত যে আমার ভয় করবে? তুই তো চোর, তোর না ভয় করা উচিত পুলিশে। হায় রে বেদানা, ৭,০০০ ধন এক মানিক্য চিনলা না। আমি বাবু জীবনে চুরি করি নাই, অথচ তুমি আমারে কও চোর। আমার আফসোস নাই, আমার মৃত্যুর পর এই সত্য উদ্ঘাটন হইবে, তখন বুঝবা যে পৃথিবীতে যত ভালো মানুষ আছে তার ভিতরে আমি একজন। তখন আমার সমাধির পাশে যাই চোখের জল ফালাইয়ে কাঁদবা। কিন্তু এখন যে তুমি আমার চোর কইতেছো, এই দুঃখ আমি কার কাছে কই, কোথায় রাখি? উনি চুরি করে নাই, তুই না আমার সোয়ের সামনে দিয়া মজনুর মোবাইল চুরি করলি। আমি চোর না? আমি চোর? লও আমার লাগে এগো প্রমাণ করবো আমি চোর কিনা। আও আমার লাগাও। আরে হাত ছাড়েন, হাত ছাড়েন। হ্যাঁ বেদানা, আমি তো হাত ছাড়িয়ে দেওয়ার লাগে ধরি না, আমি প্রমাণ না করা পর্যন্ত তোমার হাত আমি ছাড়বো না। পাও কই লইবে না? হাত ছাড়তে কইছি। আমি ছাড়বো না হাত। এটা কি করলা বেদানা? তোরে উচিত শিক্ষা দিলাম। এই কি হইছে রে? কেডা গাড়ি উচিত শিক্ষা দিল? কেমন আছো তুমি? আমি কেমন আছি এটা ওরে জিগান। কি রে বাবু, এরকম করে চলে গেল, কি হইছে রে? তুই আমার অভিভাবক, তুই আমার অভিভাবক, তোর তো সব খাওয়া লাগবে। জবা,
এই জবা আয় খাইতে আয়, জুড়ে ডাইকে নিয়ে আয়, একসাথে বসে আমরা খাবো। বউকে আসবো নাকি এখানে? আশ্চর্য, মাসুদ শখ করছে সবাই লগে খাইবো, আইলি সমস্যা কি? যা ডাইকে নিয়ে আয়। মাসুদ কই? মাসুদ, ও মাসুদ। তো ওই জায়গায় বসায় রেখেছিলাম। তো গেল কই? ফোন দে, তোর ফোনটা কই? ফোন আই না, মাসুদরে ফোন দে। হ্যাঁ দাঁড়া, ফোন নিতেছি, আমি ফোনটা নিয়ে নিতেছি, দাঁড়া। ইয়া পোলা, দে দে ফোন দে। কই আম্মা, ফোন তো ধরে না, কাইটা দিতেছে। আশ্চর্য, আমার রানতে কইয়া ও ফোন ধরবো না কে? ও না কইলো সবাই এক লগে খামু, আবার রাগ করছে নাকি? তোরা কিছু কইছত? না আম্মা, আমি তো বারান্দায় বসতে কইলাম একটু আইতেছি, কিন্তু এখন তো দেখতেছি নাই। আচ্ছা যাই হোক হইছে, ই কর, জুইডে ডাকে নিয়ে আয়, আমরা সবাই এক লগে বসে খাই। যা যা। আচ্ছা, তোমার অপরাধটা কি? মায়া চেয়ারম্যান তোমারে খুন করতে চায় কেন? আমার কোনো অপরাধ নাই। কিন্তু মায়া চেয়ারম্যান তো অপরাধ ছাড়া কাউরে খুন করে না। আমার কি অপরাধ? আপনি যাই আমার মায়া চেয়ারম্যানের দ্বারা জিজ্ঞান। তোমার অপরাধ কি সেটা আমি জানি। তোমার অপরাধ হয়েছে তোমার কপাল। তোমার কপালের কারণেই তুমি আজ মরতে বসছো। কপালের দোষ মানুষ মরে আব্বাজান। মরে রে মা, মরে। শোন, তোর একটা ঘটনা বলি। একবার একটা মানুষকে খুন করার দায়িত্ব হইল আমার উপরে। লোকটা ছিল অনেক বড় ব্যবসায়ী। সে সাইকেলে করে রাইতে আসতেছিল। আমি সাইকেল থামাইয়া রাত্রে তারে পথের উপরে কোপাইয়া খুন করি। আর খুন শেষ করে কি দেখলাম জানোস? দেখি যে একটু দূরের থেকে একটা মহিলা চোখ বড় বড় করিয়া সেই পুরা খুনটা দেখছে। আমি তখন কোপাইয়া তারেও শেষ করে ফেললাম। ওই মহিলার অপরাধটা কি? মহিলার কপালের দোষ। এই যে দেখছো, তুমি ঠিকই বুঝছো মা। হ্যাঁ, ওই নসিবের কারণে, কপালের কারণে ওরে ওর মৃত্যু টাইনে নিয়ে আসছে। ওই যে কথায় আছে না, যদি থাকে নসিবে আপনায় আপনি আসিবে, আর নসিব আর মরণ টাইনে নিয়ে আসছে আমার কাছে। হেই, তুমি কিছু খাইতে চাও? না। কোন কোন আমার আব্বার দিলটা কিন্তু এত বড়, মানুষের খাওয়াইতে আমার আব্বা কোনো কিপটামি করে না। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজাই কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল।